মেন্টরস টাইম আউট শুরু হবে এখন। 2 মিনিটস পাবেন প্রতিটা পার্টিসিপেন্টসের জন্য। 2 মিনিটস। আপনাকে না ওই রেশিও মেনটেন করতে তিনটা ভাগে ভাগ করে না করে দিয়ে তিনটা রুটি একসাথে দেন দিয়ে ইচ্ছাতে সমস্ত তাহলে ইয়াতে দিবেন না চিলি ফ্লেক্স এটাতে না আমি বলি আপনি শ্যালো ফ্রাই করবেন। হ্যাঁ কাটলেটে দেবেন চাটনি লাইক কাটলেট, ঠিক আছে। আমাদের বিজ্ঞ বিচারকেরা জানিয়ে দিয়েছেন রান্নার জন্য আপনাদের সময় হচ্ছে 2 ঘন্টা এবং আপনাদের সময় শুরু হচ্ছে এখন। পার্টিসিপেন্টস আর মাত্র 1 ঘন্টা বাকি। মেন্টরস আপনাদের মেন্টরস টাইম আউট শুরু হবে এখন। 2 মিনিটস পাবেন প্রতিটা পার্টিসিপেন্টসের জন্য। 2 মিনিটস। আপনাকে না ওই রেশিও মেনটেন করতে তিনটা ভাগে ভাগ করে না করে দিয়ে তিনটা রুটি একসাথে দেন দিয়ে ইচ্ছাতে সমস্ত তাহলে ইয়াতে দিবেন না চিলি ফ্লেক্স এটাতে না আমি বলি আপনি শ্যালো ফ্রাই করবেন। হ্যাঁ কাটলেটে দেবেন চাটনি লাইক কাটলেট, ঠিক আছে। তারাই শুধু বারবার হিট করতেছে, তো হবে না। এখন যে বাচ্চারা সতে করবে না কিন্তু 1.5 মিনিট আছে মাহফুজুর রহমান, ফেরদৌস আরা এবং আইরি সাতিয়ারের জন্য। অনলি 1 মিনিট 11 সেকেন্ডস। তেজপাতাটা ছড়াও ছড়াই একটা প্লেট হালকা গ্যাসপাতাটা উপর দিয়ে হালকা করে পেটে ফেরদৌস আরা চলে আসুন। সবই হয়ে যাবে। আগে কি বলবেন যে আমার হচ্ছে পাই তো কাবার হয়। হ্যাঁ এটাই হচ্ছে দেখবেন হালকা একটু আমি পেটে দিচ্ছি। নাদিয়া, নাতাশা, আজকে আপনার 3 জন পার্টিসিপেন্ট, খুব টেনশন হচ্ছে। অনেক অবস্থা তাদের? আমি দেখলাম যেটা অসিত খুব ভালোভাবে কাজ আগায় নিচ্ছে। ওর সব কিছু রেডি, মানে সব কম্পোনেন্ট রেডি, আর শুধু বেকিংটা বাকি আছে। আর ঠিক হচ্ছে উনি আপুর যেটা দেখলাম উনিও সব কিছু গুছিয়ে ফেলেছে, ওনার ডোটা রেডি করেছে, এখন জাস্ট বেলে আর কি ওভেনে দিবে। বাট আমি একটু টেনশন হচ্ছে ডাক্তার মুনিমকে নিয়ে অ্যাগেইন, কারণ উনি যে ডোটা করেছে আমাদের যে টার্ট শেলের জন্য, যেটা হয় কি যে এই শেলটা কিন্তু আমাদের ফ্রিজে রাখতে হয় যাতে গলে না যায়, একটু রেস্টে রাখতে হয়। বাট উনি যেটা করেছে বাইরে রেখে দিয়েছে, সো দ্যাটস যেহেতু বাটার এবং গরমের একটা ব্যাপার থাকে, ওটা সফট হয়ে গেছে। সাদিয়া তাহের, আমি জিনাতকে নিয়ে একটু টেন্সড। আসলে আমার মনে হয়েছে সে ট্রেডিশনাল ফুড নিয়ে অনেক জানে বা তার আইডিয়া ভালো, ওটার হাত ভালো, বাট ইন্টারন্যাশনাল কুইজিন্স নিয়ে আমার মনে হচ্ছে তার আইডিয়াটা একটু কম। যেমন ইটালিয়ানে আসলে কী কী টাইপের হার্বস যাবে এটা নিয়ে ওনার তেমন একটা আইডিয়া নেই। সো উনি ওই জায়গাটাতে আমার মনে হচ্ছে একটু মেসড আপ করবে, বাট আই হোপ যাতে ভালো করে। আইরি সাতিয়ার, রূপাকে নিয়ে একটু কনফিডেন্ট ছিলাম, বাট রূপা আমার কেন জানি মনে হচ্ছে ও এখন কনফিউজড হয়ে গেছে, একটু প্রেশারাইজড হচ্ছে। ওয়ারাজ আমি সাইমাকে নিয়ে খুব বেশি টেনশনে ছিলাম, লাস্ট পর্বটাতে তার খুবই খারাপ হয়েছিল। আজকে সে ভালো করছে। ফেরদৌস আরা,
দুইজন পার্টিসিপেন্ট, এর মধ্যে কুমু আছে যে গত এপিসোডে হচ্ছে ব্ল্যাক স্কাপ পেয়েছিল। আজকে যে ব্যাপারটা যে ওর উপর একটা চাপ পড়েছে যে ও হচ্ছে কতটা বেটার করতে পারবে আজকের পারফরমেন্সটা। তো এখন পর্যন্ত আমি যতটুকু দেখেছি আমার কাছে মনে হয়েছে ও খুব মানে ভালোভাবে করছে ওর কাজগুলো। আর একটা হচ্ছে নওশিন, ও হচ্ছে ব্রেডও কখনো করে নাই, বাট আমি ওকে ফুল মেজারমেন্ট সহ ওকে সব কিছু ব্রিফ করে এসেছি। মাহফুজুর রহমান। আমার পার্টিসিপেন্ট হচ্ছে দুইজন, নাশিতা আর সাফায়েত অলমোস্ট রান্না হয়ে গেছে, আমি টেস্ট করে দেখে আসছি একটু সল্টের ব্যালেন্স আমার কাছে কম লেগেছে, বললাম সামান্য একটু দিতে হবে। নাশিতা যেটা স্টাফিং করেছে ওটা অনেক মজা ছিল, কিন্তু ওর টাটশেলটা একটু বাটারি হয়ে গেছে, এই জন্য ক্রাক আসছিল। আমি বলছি সামান্য একটু ময়দা, একটু আইসিং সুগার দিয়ে ওটাকে সুন্দর করে মিশিয়ে আবার তুমি 2-3টা বানিয়ে রাখ। থ্যাংক ইউ বেস্ট অফ লাক। দেখা যাক কি হয়। আমার তো মনে হয় যে আজকে সবাই খুব ভালো করবে।